মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই ইরান সরকার সাধারণ ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। তেহরানের দাবি, শত্রু পক্ষের হয়ে গুপ্তচরবৃত্তি, তথ্য পাচার ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা এই সেবা এখনও পরিপূর্ণভাবে চালু করা হয়নি। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানের বেশিরভাগ ব্যবহারকারী টানা 744 ঘন্টারও বেশি সময় ধরে বিশ্ব সংযোগের বাইরে রয়েছে। তবে কিছু সরকারি কর্মকর্তা, সরকারপন্থী ব্যক্তি এবং নির্দিষ্ট সাংবাদিকদের জন্য সীমিতভাবে ইন্টারনেট চালু করে রাখা হয়েছে। অন্যদিকে কিছু মানুষ বিকল্প হিসেবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করলেও সেটি অত্যন্ত ব্যয়বহুল। পাশাপাশি স্টারলিংকের মতো সেবা ব্যবহার করা দেশটিতে আইনগত দণ্ডনীয় অপরাধ, যার জন্য সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। ইরানি কর্তৃপক্ষ ইতিমধ্যেই এসব বিকল্প সংযোগ ব্যবহারকারীদের শনাক্ত করার কার্যক্রমও জোরদার করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের জন্য ইন্টারনেট সেবা কবে নাগাদ চালু হবে তা এখনো অনিশ্চিত।